প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এমসিকিউ পরীক্ষা, অনেকেই তোমরা বুঝতে পারছো না যে এমসিকিউ পরীক্ষায় ভালো নাম্বার কিভাবে পাবে। 35কে 35 তোমরা কিভাবে পাবে। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার 3-তে কিভাবে 35কে 35 নাম্বার পাবে সম্পূর্ণ গাইড করব আজকের এই ভিডিওতে। কিভাবে পড়বে, কিভাবে প্র্যাকটিস করবে, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিও সম্পূর্ণ পুরোটা দেখো মন দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। শুরু করি আজকের এই ক্লাস। দেখো, প্রথমত উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করার সময় তোমাদেরকে বই পড়তে হবে, অর্থাৎ টেক্সট বই। তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা ভালো টেক্সট বই নিয়ে নাও, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে একটা হাইলাইটার পেন থাকবে তোমার পাশে এবং থাকবে তোমার কাছে প্র্যাকটিস করার জন্য খাতা। তাহলে কিভাবে পড়াশোনা করবে, একদম সিলেবাসটা ভালো করে দেখো। সিলেবাসটা দেখে, সাপোজ প্রথমে তোমাদের রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এই থিওরির থেকে তোমরা টেক্সট বইটা খুব সুন্দরভাবে গুছিয়ে পড়ে নাও। সুন্দরভাবে গুছিয়ে পড়ে নেওয়ার পর তোমরা যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে হাইলাইটার পেন দিয়ে সেগুলোকে হাইলাইট করো এবং সেই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা তোমরা খাতায় নোট ডাউন করো। হলো, প্রথম স্টেপ গেল। এরপর তোমাদেরকে কি করতে হবে, একটা সাজেশন বই তোমরা নিয়ে নাও, যেটা আমার লেখা রয়েছে সেটাও নিতে পারো। তোমরা সেই সাজেশন বই থেকে দেখো ওই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা ভালো করে পড়ো, হাইলাইট পেন দিয়ে সেগুলোকেও লিখে রাখো। হলো, দ্বিতীয় পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে একটা করে মক টেস্ট দেওয়া। তোমরা যেখানে পড়ছো সেইখানে তোমরা মক টেস্ট দিতে পারো এবং সেই মক টেস্টটা যদি ভালো করে দেখে নাও তোমার কত কি র্যাঙ্ক আসছে। অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে তুমি 15টা প্রশ্ন পেলে, 15 নম্বরে একটা পরীক্ষা দিলে, 15-র মধ্যে তুমি কত পাচ্ছ। এইভাবে হচ্ছে সঠিক উপায়ে পড়াশোনা করা হয়। অর্থাৎ আমি যে অনলাইন ক্লাস করাই, আমার এইটাই হচ্ছে মূল ধরন। একটা ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়, সেখানে আলোচনা থাকে, সেখান থেকে নোটস দেওয়া হয়, তারপর একটা করে মক টেস্ট নেওয়া হয়। এটা হচ্ছে আমার ক্লাসের একটা স্ট্র্যাটেজি। তোমরাও কিন্তু যারা পড়াশোনা করছো বাড়িতে বসে বা যেখানেই হোক, তোমরা কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো যদি করো তাহলে তোমরা 35কে 35ই পাবে। ঠিক আছে, এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো বাড়িতেই পড়াশোনা করছো, তোমরা অন্য কোথাও পড়তে পারো না তোমাদের আর্থিক অভাবের জন্য। তো তোমাদের কথা ভেবে আমরা একটা অনলাইন কোর্স লঞ্চ করেছি, সেটা শুধুমাত্র মক টেস্টের জন্য, যাতে তোমরা বাড়ির যে পড়ার পর একটা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় সেই পরীক্ষাটা তোমরা দিতে পারো। সেই জন্য এই মক টেস্টের ব্যবস্থা করেছি। তো এই মক টেস্টটা তোমাদের জন্য কেন ইম্পর্টেন্ট এবং এখানে কোর্স ফি কি রেখেছি সেটা শুনলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। এখানে কোর্স ফি রাখা হয়েছে মাত্র 9 টাকা। ঠিক আছে, এই 9 টাকার একটা কোর্স ফি নয়, এটা শুধুমাত্র গুরুদক্ষিণা হিসেবে নেওয়া হচ্ছে। 9 টাকা কোর্স ফিতে তুমি প্রত্যেকটা ইউনিট ওয়াইজ মক টেস্ট পাবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ, যেমন ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এরকম করে আলাদা আলাদা মক টেস্ট পাবে। আবার ওভারঅল একটা 35 মার্কসেরও মক টেস্ট পাবে। অর্থাৎ ধরতে পারো 20 থেকে 25টারও বেশি তুমি কিন্তু মক টেস্ট দিতে পারবে শুধুমাত্র এই 9 টাকা ফিজের বিনিময়ে। এটা করেছি তোমাদের জন্য যারা বাড়িতে পড়াশোনা করছো, কোনো অনলাইনে পড়াশোনা করতে পারছো না, বা যারা ভাবছো যে হ্যাঁ আমি অনলাইনে পড়াশোনা করছি, বাড়িতে করছি, তাও একটা মক টেস্ট দেবো, তারাও এই কোর্সে জয়েন করতে পারো। তবে একটা জিনিস কি, যেহেতু কোর্স ফি আমরা রাখিনি, 9 টাকা মাত্র রেখেছি, এটা সিট লিমিটেড থাকবে, মাত্র 50 জনকে আমরা নিতে পারবো। তার মধ্যে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যারা চাইছো অ্যাডমিশন নিতে, তারা আমার অ্যাপ ডাউনলোড করো, সেই অ্যাপ থেকে তোমরা এই কোর্সটি নিতে পারো, এখানে প্র্যাকটিস করতে পারো এবং প্রত্যেকটা ইউনিট ওয়াইজ মক টেস্ট আপডেট চলছে, এখনো কাজ চলছে। তোমরা এটা নিয়ে পরে পড়াশোনা শুরু করতে পারো। আরেকটা কথা বলি, তোমরা আমার যে সাজেশন বইটা রয়েছে সেই সাজেশন বইটাও কিন্তু প্র্যাকটিস করতে পারো, সেখানেও মক টেস্ট দেওয়া আছে, সেখানেও তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের সাজেশন বই পারচেজ করোনি, আর দেরি না করে সাজেশন বইটা অবশ্যই নিয়ে নাও, কারণ খুব শীঘ্রই কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সঙ্গে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।